বরাবরই রান্না করতে খুব ভালোবাসি। তো বিয়ের পর তো রান্নাই করতে পারতাম না। তো আস্তে, আস্তে শিখে নিয়েছি রান্নাটা। এখন এত পারফেক্টভাবে রান্না করতে পারি, এখন ১০০ জন মেহমান আসলেও সুন্দরভাবে রান্না করে একদম খাইয়ে দিতে পারবো। একদম সবাই প্রশংসাও করবে, আল্লাহর রহমতে এত সুন্দর করে রান্না করতে পারি। তো গ্রামের মাটির চুলাতে এখানে রান্নাটা করা হচ্ছিল, আর আমার বোন রান্নাটা করছিল আর কি। তো মাটির চুলার রান্না তো অন্যরকম স্বাদ। আর পুকুরের একদম তরতাজা তেলাপিয়া মাছ দিয়ে একটু গাছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করছিল। এই তরকারিটা মানে গরমের মাঝে ভালোই লাগে। আর চিচিঙ্গাটা কেনা হলে তেমন একটা স্বাদ লাগে না, কিন্তু গাছ থেকে পাড়া তো এটার স্বাদই অন্যরকম। আর রান্না করতে যতটা না ভালোবাসি, খেতে আরও বেশি ভালোবাসি। তো পোলাও হতে গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট, কুরমা, কালিয়া, মানে সব কিছুই রান্না করতে পারি। এখন সব কিছুই মোটামুটি শিখে গেছি। তো অ্যারাবিয়ান রান্নাগুলোও শিখে গেছি, মানে সব ধরনের রান্নাই মোটামুটি অ্যাভারেজ পারি। আল্লাহর রহমতে খুব প্রশংসনীয়ভাবে রান্না করলে এমন কোনো মানুষ নেই যে বলবে খারাপ হয়েছে, এত সুন্দর করে রান্না করি। তো আজকে তরকারিটা আমার বোন রান্না করছিল, তো ওর মতো করে রান্না করছিল। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে তারপর পেঁয়াজের সাথে একটু টমেটো দিয়ে দিল, দিয়ে সব ধরনের মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছিল, ভালোভাবে কষাচ্ছিল। কষতে কষতে তরকারিটা ভাজা ভাজা হয়ে যাবে। খুব সুন্দর করে মাটির চুলায় নিজের মতো করে রান্না করাটা একটা স্বাদই যেন অন্যরকম। আর দেখুন কতটা সুন্দর করে বোন রান্না করছিল। তো আমার সব বোনেরই রান্না করতে পারে খুব সুন্দর। তো একটু শর্টকাট সময় ছিল বলে তরকারিটা আর আলাদা করে ভাজা হয়নি আর কি। আর পুকুরে তরতাজা তেলাপিয়া মাছ দিয়ে যে কোনো সবজির সাথেই খুব মজা লাগে। তেলাপিয়া মাছ তো জান্নাতি মাছ। তো এই মাছটার স্বাদ অন্যরকম। যারা খায় খায়, যারা পছন্দ করে, অনেকে করে না। তো সবার পছন্দ, সবার চয়েস তো আর এক না। অনেকের মানে অনেক কিছুই পছন্দ। তো এই যেমন আমারও অনেক কিছু ফেভারিট খাবার আছে, আবার অনেকগুলা খাবার দেখলে খেতে ইচ্ছে করে না, এরকম আর কি। আমরা যেহেতু রক্তে মাংসে করা মানুষ, মানে আমাদের পছন্দ অপছন্দ অনেক কিছুই রয়ে যায়। তো তরকারিটা কষানোর শেষে একটু ঝোল দিয়ে দিল, দিয়ে গাছ থেকে ধনিয়া পাতা পেরে এনেছিল। তো এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে আমাদের কুমিল্লাতে। তো বিলাতি ধনিয়া পাতাটা এনে একটু ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে তো তরকারিতে দিয়ে দেবো। তরকারিটা যখন একটু হয়ে আসছে, একটু ঝোল ঝোল রাখবো, তো তার জন্য একটু তরকারিটা সিদ্ধ করে তো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছিল। দিয়ে তো মাছগুলোকে একটু পেঁপাতে ধনিয়া পাতা দিয়ে সাফ করে নেবো আর কি। তো তরকারিটা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে দুর্দান্ত মজা ছিল। এসব তরকারি আমার খুবই পছন্দ, আর খেতে ভালো লাগে। তো অনেক ভালো লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।